এটা যেন সাকিব খানের অ্যানিম্যাল পার্ক। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। মেগাস্টার সাকিব খান, হ্যাঁ, বাংলাদেশের মেগাস্টার সাকিব খান, একমাত্র মেগাস্টার। তো তার নতুন সিনেমার টিজার কিন্তু চলে এসছে এবং এই টিজারে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা মানে শুধুই ভায়োলেন্সের মাঝে একটা গল্প এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি। তো এই ট্রেলারটা আমাদের কেমন লাগলো এবং ট্রেলারটা মানে কেমন হয়েছে সেই সম্বন্ধে যদি আমরা কিছু বলি, তাহলে প্রথমত সাকিব খানের লুক। প্রথম যে মানে আপনার ট্রেলারটা দেখলেই প্রথমে আপনার যে চোখটা যাবে প্রথমেই সেটা হচ্ছে সাকিব খানের লুক এবং যে যে ভায়োলেন্স ক্যারেক্টারটা সাকিব খানকে দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারটা কিন্তু সত্যি ভায়োলেন্স দেখাচ্ছে। এবং ট্রেলারের প্রথম থেকে অর্থাৎ সাকিব খানের একটা ডায়লগ আছে যে আমি ফিউচার নিয়ে ভাবি না, আমি অতীত নিয়েও ভাবি না, আমি শুধু মৃত্যুকে ভাবি, সেই আমার সব। তো এখানে ইদিকা পাল রয়েছেন সাকিবের বিপরীতে এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আছে সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তকে আমরা একটা গ্যাংস্টারের মানে ডন ভূমিকায় দেখতে পাবো, তবে সেই ডনটা কিন্তু বেশ হ্যান্ডসাম ডন, হ্যাঁ, যেটা বলা যায়। এবং সাথে মিশা রয়েছেন পলিটিক্যাল, তার একটা রাজনীতির একটা সাইড রয়েছে। সাকিব খানকে পুরো গডফাদার, একদম বোল্ড লুক, সাথে ভায়োলেন্স ক্যারেক্টার বলা যায়। এবং প্রত্যেকেই মানে ইদিকা পাল একজন সাংবাদিক রিপোর্টার, তো তার মধ্যেও একটা মিস্ট্রি রয়েছে ব্যাপারটা। তো গল্পের মধ্যে কিন্তু সব রয়েছে, রাজনীতি রয়েছে, গল্প রয়েছে, তারপর ভায়োলেন্স রয়েছে প্রচুর পরিমাণে। এবং যে খুন খারাপিগুলো দেখা যায়, মার থেকে অ্যাকশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে মিউজিকটা কিন্তু দেখানো হয়নি, তবে মিউজিকও ভালো থাকবে এটুকু বলাই যায়। এবং বলা যায় যে বাংলাদেশের সাকিব খানের বরবাদ একটা ছোট্টখাটো অ্যানিম্যাল পার্ক সাকিব খানের। তো রণবীর কাপুরের আমরা আসতে চলেছে অ্যানিম্যাল পার্ক দেখতে পাবো কদিন পরে। তবে ভায়োলেন্সের দিক থেকে বাংলাদেশের একটা সিনেমা এতটা ভায়োলেন্স দিতে পারে এটি সবথেকে বড় কথা। এবং ডিরেক্টর নতুন কিছু ট্রাই করছে যে আমরাও পারি, মানে বাংলা কোনো ডিরেক্টর ট্রাই করছে যে আমরাও পারি, আমরাও দেখাতে পারি যে কিভাবে আমরা ভায়োলেন্স আনছি আমাদের সিনেমাতে। তো সেই ভায়োলেন্সটা কিন্তু তারা দেখাতে পেরেছে তাদের পুরো টিজার জুড়ে। এবং বরবাদের টিজার স্পেশালি আমার ভালো লেগেছে। আমাদের টিভির পক্ষ থেকে শুভকামনা রইল বরবাদ সিনেমাটা বাংলাদেশের বক্স অফিসে আরও একটা রেকর্ড গড়ুক এবং শাকিব খানের আরও একটা রেকর্ড অ্যাড হোক, তো সেটা আমরা চাই। তো আপনাদের কেমন লাগলো বরবাদের টিজার, ট্রেলার, যাই বলতে পারেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।